আজকের আলোচনা শিশুর মানসিক বিকাশে মানে বয়স অনুযায়ী সঠিক খেলনা কিভাবে বাঁচব তা নিয়ে। হ্যাঁ, ঠিক। আর শুরুতেই বলি, খেলনা কিন্তু শুধু মজা করা বা সময় কাটানো নয়। এগুলো আসলে শিশুর শেখার, তার চারপাশটা চেনার আর মানসিক বিকাশের জন্য খুব জরুরি একটা অংশ। ঠিক খেলনা বাছলে অনেক স্কিল তৈরি হয়। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে জন্মের পর প্রথম 6 মাস এই সময়টার জন্য কি ধরনের খেলনার কথা বলা হচ্ছে? ওই যে হালকা ঝুনঝুনি বা শব্দ হয় এমন কিছু? হ্যাঁ, একদম তাই। কারণ এই সময়টায় শিশুদের যে সংবেদন অঙ্গগুলো, ধরুন চোখ, কান, স্পর্শের অনুভূতি, এগুলো তো সবই তৈরি হচ্ছে। তো হালকা ওজনের, সহজে ধরা যায় আর অল্প অল্প শব্দ করে এই ধরনের খেলনা ওদের ওই অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে। খুব বেশি চাপ দেয় না, মনোযোগ টানতেও সাহায্য করে। বোঝা গেল। তাহলে 1 বছরের কম বয়সীদের জন্য মোটামুটি একই রকম, মানে হালকা ছোটখাটো খেলনা? হ্যাঁ। তারপর যখন শিশু একটু বড় হয়, ধরুন 1 বছর পার করল, তখন জগৎটা যেন আরও একটু বড় হয় ওদের কাছে। এই সময়ে যেমন ধরুন প্লাস্টিকের বই খুব কাজের হতে পারে। খেলার ছলেই ওরা ফুল, ফল, পশু পাখি এগুলো চিনতে শেখে। আর ধরুন 2 বছরের কাছাকাছি বয়স হলে ওদের কল্পনা শক্তিটা বেশ বাড়তে থাকে। তখন এমন খেলনা দরকার যা ওদের এই কল্পনাকে আরও উস্কে দেয়। আবার ধরুন শারীরিক আর মানসিক বিকাশ দুটোতেই সাহায্য করে। আচ্ছা, এরপর 3-4 বছর এই বয়সে তো বাচ্চারা আঁকেবুকি করতে খুব ভালোবাসে। এদের সৃজনশীলতা বাড়াতে রং পেন্সিল বা আর্টের জিনিসের ব্যবহারের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আর এই আর্টের জিনিসগুলো রং পেন্সিল, ক্রেয়ন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু আঁকিবুকি নয়, এর মাধ্যমে ওদের ফাইন মোটর স্কিলস হাতের আঙুলের যে সূক্ষ্ম কাজগুলো, সেগুলোর খুব ভালো অভ্যাস হয়। পরে লেখা শিখতেও সাহায্য করে। আর তাছাড়া ছবি আঁকা তো ওদের মনের ভাব প্রকাশেরও একটা চমৎকার উপায়, তাই না? ঠিক। এবার আসি 5 বছর বয়সে। এই বয়সের বাচ্চারা নাকি পরিকল্পনা করে খেলতে শুরু করে। ওদের জন্য ক্লে বা ধরুন আটার দলা, যাতে ফুড কালার মেশানো, সেটা ব্যবহারের কথা বলা হয়েছে। আচ্ছা, এই ফুড কালারের উপর এত জোর কেন? এটা খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। দেখুন, ক্লে বা আটা দিয়ে যখন ওরা কিছু বানায়, ওরা কিন্তু না জেনে একটা প্ল্যানিং করে কি বানাবে, কেমন করে বানাবে। এতে ওদের মধ্যে সমস্যা সমাধানের একটা প্রাথমিক বোধ তৈরি হয়। আর ফুড কালারটা আসলে নিরাপত্তার জন্য জরুরি। এই বয়সের বাচ্চারা তো খেলার সময় মুখে হাতে রং লাগলে সেটা মুখে দিয়ে ফেলতেই পারে। তো জিনিসটা নিরাপদ হওয়া দরকার। ঘর হয়তো একটু নোংরা হবে, কিন্তু বিকাশের দিকটা ভাবলে এটা মূল্যবান। একদম, সেটা একটা খুব দরকারি কথা। এবার একটু বড়দের দিকে যাই। 5-6 বছর বয়সীদের জন্য ধরুন সায়েন্স কিট বা রিমোট কন্ট্রোলের গাড়ি, আর 6-7 বছর বয়সীদের জন্য ঘরে খেলার জন্য দাবা, লুডু, ক্যারাম বা বাইরে খেলার জন্য ব্যাট বল, টেবিল টেনিস, এইসবের কথা আছে। আবার দেখুন, কম্পিউটার বা মোবাইলের প্রতি একটা আগ্রহও তো তৈরি হয় এই সময়। ঠিক, এই বয়সটায় আগ্রহের দিকগুলো অনেক বেড়ে যায়। অনেক দিকে ওদের মনোযোগ যায়। যেমন ধরুন, বিজ্ঞান সামগ্রী ওদের জানার ইচ্ছে বাড়ায়। রিমোট কন্ট্রোল গাড়ি বা ব্যাট বল, এগুলো শরীর চর্চায় সাহায্য করে। আবার দাবা, লুডু, এগুলোই যুক্তি লাগে, কৌশল লাগে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই যে প্রযুক্তি মোবাইল বা কম্পিউটার আর মাঠে ঘাটে খেলাধুলো, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখাটা খুব জরুরি। দুটোই দরকার, কিন্তু একটা যেন অন্যটাকে একদম ঢেকে না ফেলে। এই বয়সে আসলে নানা ধরনের খেলার মধ্যে দিয়েই ওদের বিভিন্ন দক্ষতাগুলো তৈরি হয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, সেটা হলো শিশুর বয়স আর তার বিকাশের ধাপ অনুযায়ী সঠিক খেলনা বেছে নেওয়াটা তার সার্বিক বিকাশের জন্য, মানসিক ও শারীরিক দুটোর জন্যই খুব দরকারি। সেই একদম ছোটবেলার ঝুনঝুনি থেকে শুরু করে রং পেন্সিল, ক্লে, সায়েন্স কিট বা নানা রকম ইনডোর আউটডোর গেম, প্রতিটারই নিজস্ব ভূমিকা আছে। একদম ঠিক। তবে এর সাথে এটাও মনে রাখতে হবে, শুধু ভালো খেলনা কিনে দিলেই কিন্তু সব দায়িত্ব শেষ হয়ে যায় না। একটা শিশুর ভালোভাবে বেড়ে ওঠার জন্য তার চারপাশের পরিবেশটা কেমন, পরিবারের লোকজন তার সাথে কতটা সময় কাটাচ্ছে, কতটা মিশছে, উৎসাহ দিচ্ছে, এগুলোও কিন্তু সমান জরুরি। খেলনা তো আসলে একটা সাহায্যকারী উপাদান। আসল শেখাটা তো আসে অভিজ্ঞতা থেকে, চারপাশের সাথে যোগাযোগের মাধ্যমে। ঠিক বলেছেন। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনার জায়গা রেখে যাই। আমরা যখন দোকানে যাই খেলনা কিনতে,
অনেক সময় তো খুব চকচকে প্যাকেজিং বা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু তার বদলে আমরা কি একটু ভেবে দেখি যে খেলনাটা কিনছি সেটা ওই শিশুর বয়স, তার আগ্রহ আর তার বিকাশের পর্যায়ের সঙ্গে সত্যিই মিলছে কিনা, মানে তার সেই মুহূর্তের আসল প্রয়োজনটা মেটাচ্ছে কিনা, এই ভাবনাটা আমরা কতটা গুরুত্ব দিচ্ছি?